আপনারা দেখছেন एजीटी लाइव 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 20.7। রাজ্য সরকার তথা এফসিআই এর নিয়মকে মান্যতা দিয়ে সারা রাজ্যের সাথে ধলাই জেলা সদর আমবাসাতেও 100 মেট্রিক টন ধান ক্রয় করল মহকুমা খাদ্য দপ্তর এবং কৃষি দপ্তর যৌথভাবে। 23 ফেব্রুয়ারি 2026 ইংরেজি সোমবার সকাল থেকেই কুলাই দ্বাদশ স্কুল মাঠে 75 জন কৃষকের কাছ থেকে এই ধান ক্রয় করা হয়। যদিও ধান ক্রয় নিয়ে উপস্থিত কৃষকদের নানা অভিযোগ রয়েছে এবং বেশ কজন কৃষকের মুখ থেকেই শোনা গেল সেই সব অভিযোগ। তারপরেও বর্তমান খোলা বাজার থেকে সরকারি মূল্য কিছু বেশি থাকায় কৃষকরা খুশি। তবে বহু কৃষক কুলাই মাঠে ধান নিয়ে আসলেও নির্দিষ্ট পরিমাণের বেশি থাকায় সেগুলো বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য হয়, যা নিয়ে রাগান্বিত বহু কৃষক। ব্যুরো রিপোর্ট, AGT লাইভ 20.7। তারা শুধু আমরা উপর থেকে অর্ডার, আমরা ধলাই ডিস্ট্রিক্টে বলে গত কিস্তি 300 MT না 300 সেফটি জানি কয় দেওয়ার কথা, তারা 100 সেফটি এই হিসেবে বলে তারা কইতেছে। আমাকে আপনারা মাইকিং করলেন একভাবে, করেন আর একভাবে, এই তার সঙ্গে আর কি তর্কাতর্ক করুন। তারা তো আইন খালি আইন দেখায়। আপনার নাম? প্রেমসাধন দেব। আপনি কদ্দূর আনছেন এখানে? এখানে 50 কেজি 500 কেজি লেখা, আমরা 13 বস্তা ধান আনছি। দাম নাই? 13 বস্তা ধান দিয়েছি, এখন 500 কেজি লেখছে। এখন কইছে বেশি ধান নিত না, এই ধান তো আমরা আবার ঘুরাই নিব। বাড়িতে কেমন আছে ধান? বাড়িতে বেশি নাই, বাড়িতে আমার কুড়াক। অন্য বছর তো আমরা ধান দিয়েছি আর বাড়ি ফিরে গেছি না, সব ধান ওই সরকার টানছে, এইবার তো আর টানতেছে না, আমরা তো ঘুরাই নেওয়া করতেছে ধান। তো তারা নেয় না, আমি যত দিবার পরিমাণ অত দিছে না, তারা নিতে রাজি নাই। তারা একটা পরিমাণ দিছে, এই পরিমাণ মতে আনতে আনলাইলে নিত না। এটা আমি জিজ্ঞেসলাম তারা রক্ষণ রক্ষণ জিজ্ঞানোর পরে এরা কইল যে এটা এরা পর্সা দেখিয়া এটা ইয়ে করছে, এরা রেট পালাইছে, তাই নত কেজি সেই নত কেজি দিব, এর বেশি দিতে পারতো না। কিতাবর বেসমু বাজারে, বাজারের রেটটা কম না সরকারি রেটটা কম? বাজারে তো ঠিক নাই, রেট কোনো সময় বেশি থাকে কোনো সময় কম থাকে, বাজারের তো রেট ঠিক নাই। সরকারি রেট তো সীমিত, এটা যদ্দূর নেয় ওদূর তো সীমিত রেট থাকে, এটা তো বাজারের রেট তো ঠিক নাই। এটা আপনার নাম? আমার নাম নিরুদ্দেব নাথ। কোনানে বাড়ি? নালিছড়া। কদ্দূর হয়েছে কদ্দূর দিছি, যদ্দূর হয়েছে তদ্দূর তো দিছি, দিলাম পারছি না, দাম তো নেয় না সরকার, সীমিত নেয়। কত বস্তা দিচ্ছেন? মাত্র 11 বস্তা আনছি, ওখানে দিছি না। আপনার বাড়িতে কেমন ধান আছে? হ্যাঁ, বাড়িতে কেমন ধান আছে? ধান তো আছে আরো 20-30 মন। না এখন যদি নাও নেই তো নেওয়ান লাগবো। হ্যাঁ, আমার তো হিসাবে আমি 15 ব্যাগ দিতাম, এখন তারা কইসা আবারে 11 ব্যাগ দিতাম। হ্যাঁ, আমার হিসাবে আসলে 11 দেখতে পারি। এবার এত কম কেন বলতে গেলে এটা অ্যাকচুয়ালি ডিপার্টমেন্ট থেকে ধার্য করা থাকে কোন সাব ডিভিশন কতটুকু দিতে পারবেন, তারা বিভিন্ন বিষয় পর্যালোচনা করে সেটা নির্ধারিত করেন। তো সে বিষয়ে বিশদভাবে আমি ঠিক বলতে পারছি না, এটা মানে ডিপার্টমেন্ট থেকে ধার্য করা থাকে। প্রায় আর 100 বস্তা আছে। কত বস্তা দিয়েছেন এখানে? এখানেও 50 বস্তা। এখন কি করবেন এগুলা? এখন কী দেওয়া যাবে, এখন যদি তারা না আনে দিতে আমরা খোলা মার্কেটে বিক্রি করতে দিব। খোলা মার্কেটের রেট কম, সরকারি রেটটা বেশি। আপনার কোনানে বাড়ি? বাড়িতে পড়া। আমার তোলা ঠাকুর বলবে কদ্দূর দিচ্ছেন? আমি এমটি, আমিও তো এমটি। আছে তো ধান আরও আমার 60 বস্তা ধান রয়েছে। আমার নিবার কথা আসলো 100 বস্তা। 100 বস্তা কইছিল নিব, সেটা 50 কুইন্টাল নিব। ওখানে 19 তারিখ বিকেলা 5টার সময় আমার ফোন করে ম্যাডামে কয়ে দিয়েছে 40 বস্তা ধান দিয়েন, আপনি আর বেশি দিতে পারতেন না। তাই আমি এখন বাইক রেখে দিয়েছি সব ধান। কীটা করুন, মানে রাখছিলাম দিবার লেগে আর পারছি না দিতাম। কিল্লিগা নিত না? কিল্লিগা তো নিত না, তারা বলে সীমিতভাবে নিব, যে দূরা নেওয়ানের দূরা নেওয়ানের নিব, এর থেকে বেশি নিত না। আপনার নাম? সঞ্জিত শর্মা।
আমাদের ত্রিপুরা সরকারের খাদ্য ও জনসংবরণ দপ্তর এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে ত্রিপুরার বিভিন্ন এগ্রি সাব ডিভিশনে ধান ক্রয় চলছে। সেই সঙ্গে আমাদের আমবাসা এগ্রি সাব ডিভিশনও আজ সারাদিনব্যাপী সেটা চলবে কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে। আমাদের এবছর আমাদের আমবাসা এগ্রি সাব ডিভিশনের জন্য টার্গেট রাখা হয়েছে 100 MT এবং এখানে এই কেন্দ্রে পার্টিসিপেট করবে টোটাল 78 কৃষক। সবাই এখন মাঠে আছেন আর সারাদিনব্যাপী সেটা চলবে। আশা করি আমাদের ये target न्यूज পূরণ হবে। कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.